এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য। সিবিআই ব্যর্থতায় আরজিকর খুন ধর্ষণে জামিন পেলেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। নিয়োগ মামলায় পার্থর জামিনে সুপ্রিম নির্দেশ। পার্থকে ছাড়তে এদিকে শর্ত শীর্ষ আদালতের। কুলতলির পর ফরাক্কায় সাফল্য রাজ্য পুলিশের। যৌন নির্যাতন খুনে ৬২ দিনেই সাজা ঘোষণা। এজেন্সি অসফল, পুলিশের সাফল্য, সরব আন্দোলনকারীরাও। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই চার্জশিট দিতে পারেনি, কেন ৯০ দিনের মাথাতেও চার্জশিট আসেনি, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। তারা যখন নিজে সদপ্রণোদিতভাবে এই কেসটিকে লজ করেছেন, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সন্দীপ ঘোষের উপর যে কেস লজ করা হয়েছে ইডির তরফ থেকে, সেটি তারা নিজের থেকে করেছিলেন, সুমোটো দায়িত্ব নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও যদি এইভাবে কাজ করে, তাহলে আমরা ঠিক কাদের উপর ভরসাটা করতে পারবো, সেই নিয়ে অনেক বড় সন্দেহ থেকে যাচ্ছে। রাজ্য প্রশাসনে আস্থা রাখছেন সেলেব তারকারাও। বেশ হতাশ হয়েছি। একজন যে অভিযুক্ত ছিল তাকে জামিন দিয়ে দেওয়া হলো, তার কারণ ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না। মানে এটা তো বিশ্বাসযোগ্য নয়। এটা বোধহয় সন্দীপ ঘোষও ভাবেনি যে এটা হবে। আমরা ভরসা রাখতে পারিনি, তাই সিবিআই এর হাতে গেছে। রাজ্য পুলিশের যা যা খুঁজে বের করেছে, তারপরে সিবিআই নতুন কিছু খুঁজে বের করেন। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, ওনার মানবিক মুখ অনেকবার দেখেছি। যদি পারেন উনিই পারবেন। ওনাকে আমি হাত জোর করে বলবো ওরা যেন জাস্টিস পায়। এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, এটা তো ঘটনা। কেন পারলো না আমাদের জানার অধিকার নেই কি? আমাদের আর অল্টারনেটিভ কিছু নেই তো কার উপরে ভরসা করব? আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, পা বেঁধে দেওয়া হয়েছে। পুষ্পা 2-তে আল্লু অর্জুনের হাত বেঁধে দেওয়ার পর, পা বেঁধে দেওয়ার পর আল্লু অর্জুন ডাইভ করে করে গিয়ে না মুখ দাঁত দিয়ে অপরাধীদের অ্যাটাক করছিলেন। সিনটা দেখার পর খুব হেসেছিলাম। এবার হয় নাকি? কিন্তু আমরা এখন বুঝতে পারছি বোধহয় হয়। ওই রকম একটা জায়গায় পৌঁছে গেলে না এটাও হয়। শুধু হতাশ নয়, ডিভাস্টেটেড। প্রথম দিকে সুপ্রিম কোর্টে যখন কেসটা গেছিল, তখনও তো আমরা মানে চিফ জাস্টিসের মুখে এটা শুনেছি যে সিবিআই রিপোর্ট পড়ে যে ডিস্টার্বিং। তাহলে সেই রিপোর্টগুলো বেরোলো না কেন? মানে কি ডিস্টার্বিং ছিল? সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি ফেল, দেশের জুডিশিয়ারি সিস্টেম ফেল। আমাদের ইয়ে ছিল যে দুর্নীতির বিরুদ্ধে এবং যেই ঘটনাটা ঘটেছে তার জন্য যারা দায়ী, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা দায়ী, তারা যেন শাস্তিটা পায়। নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিছু একটা কারণে অ্যারেস্ট করেছিল। তাহলে অ্যারেস্টই বা করলো কেন? আর ৯০ দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না বলে তাদের জামিনই বা হলো কেন? মানে পুরোটাই তো একটা ফাঁস হয়ে দাঁড়ালো। তাহলে এজেন্সির তদন্তেও হতাশ চিকিৎসক মহল। সিবিআই এর হাতে যখন কেসটা গেল, তখন আমরা সত্যি আশার আলো দেখেছিলাম যে হ্যাঁ, এবার সিবিআই কিছু সদার্থক ভূমিকা নেবেন, কিছু করবেন। কিন্তু তারা যে এই পুরো ৯০ দিন যে কেটে গেল, একটা দীর্ঘ সময়, ৩ মাস মানে ৪ মাস হতে চলেছে, মানে এই দীর্ঘ সময় তারা তো প্র্যাকটিক্যালি কিছুই করলেন না। যেই চার্জশিট রাজ্য পুলিশ দিয়েছিলেন, তারা সেই চার্জশিটটাকেই মান্যতা দিলেন এবং আমরা কাল তো দেখতেই পেলাম যে যারা মূল অভিযুক্ত তারা ছাড়াও পেয়ে যাচ্ছেন। আমি সিবিআই এর উপরে একদম ভরসা রাখছি না, কারণ ৯০ দিন হয়ে গেল, তারা একটা মার্ডার কেসে কোনো সূত্রপাত বা প্রমাণ, চার্জশিট ওরা প্রেজেন্ট করতে পারলো না আদালতে, তাহলে তাদের উপরে আমি কি ভরসা রাখবো? আমরা শুরু থেকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যাবতীয় আইন ব্যবস্থার ভরসা রেখেছি, কিন্তু এখন যে জায়গায় গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এরা, জনগণ তো এখনো বুঝতে পারছে, জনগণ বলছে যে এরা মূল পান্ডা, যে ঘটনাটা ঘটেছে তার। কিন্তু সিবিআই এর চার্জশিটে তাদের নাম নেই, এরা যে দিতে পারলো না, ফলে জনগণের স্বাভাবিকভাবে এদের উপরে ভরসা করার জায়গা নিয়ে আমাদের প্রশ্ন উঠছে।
সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আমাদের কিন্তু অসমর্থতা দিনে দিনে বাড়ছে। স্টেট গভর্নমেন্ট যাকে প্রথমে দোষারোপ করা হচ্ছিল এই ঘটনার সাথে যুক্ত হিসেবে, সেটা কিন্তু বাস্তবিকভাবে দেখা গেল ওই একই ঘটনা দ্বিতীয়বার যখন ঘটলো ফারাক্কাতে, তখন কিন্তু সেখানে অনেক ভালোভাবে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে সেক্ষেত্রে ওনারা নিজেদের বিবেচনা করে জাস্টিস করলেন। মমতা ব্যানার্জির ওপরেই আমরা আস্থা রাখছি। সিবিআইয়ের প্রতি এতদিনে তো তারা কিছু স্টেপই নিচ্ছে না, তাদের নেওয়া উচিত অনেকদিন আগেই ছিল। অবশ্যই এটা ব্যর্থতা। রাজ্য পুলিশ দেখি যদি কোনো রকম কিছু করে, ওটাতেও তো হয়েছে, এটাতেও আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি সাজাটাই হোক, সেটাই চাই আমরা। দেখুন, শুধুই উত্তরবঙ্গের চিকিৎসকরা নন, পুলিশের সাফল্য, সিবিআইয়ের ব্যর্থতা, সরব বাঁকুড়ার ডাক্তাররাও। Why they have failed, that is they are answerable to it, and they should answer to the question. এত কিছু করার পরও এই রেজাল্টটা পাচ্ছি, এটার উত্তরটা ওদেরই দায়িত্ব দেওয়া। রাজ্য পুলিশ তদন্ত করে এটা করতে পেরেছে, অনেক ভালো কথা। দ্যাট মিনস দে আর স্টিল পিপল হু আর কেপেবল অফ ব্রিঙ্গিং জাস্টিস। দেন উই শুড বিলিভ কি এখনো আমার দিদিও জাস্টিস পাবে, আর সেটার জন্য আরও লোকজন যারা আছে হু আর কেপেবল অফ ব্রিঙ্গিং দ্যাট জাস্টিস, দে উইল ওয়ার্ক ফর ইট। সিবিআই এখনো চার্জশিট দিতে পারেনি, যে জন্য সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল সবাই ছাড়া পেয়ে যাচ্ছেন আরজি ঘরের ধর্ষণ খুনের মামলায়। তো এটাতে তো যেমন রাজ্যবাসী হতাশ, যেমন অভয়ের মা বাবা সবাই হতাশ, তেমনি আমরাও সবাই হতাশ। কুলতলি ফরাক্কায় ৬২ দিনের সাজা, সিবিআই ব্যর্থতায় আরজিকর খুন ধর্ষণে জামিন। নিহত তরুণী ডাক্তারের পাড়া প্রতিবেশীরা কি বলছেন শুনে নিন। রাজ্য পুলিশের আস্থা আছে যে এই আমাদের এই কেসটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারবে। রাজ্য পুলিশের ভূমিকা আছে, যথেষ্টভাবে ভূমিকা আছে। আমার ধারণা এটা ওনারাই পারবে। নির্যাতিতার বাবা মা, তাদের ভরসা ছিল যে কেন্দ্রীয় সরকারের উপরে, কেন্দ্রীয় সরকার যে সিবিআই আছে, সিবিআই এদের ফাঁসি কিংবা যাই হোক বিচার করবে। তারা ব্যর্থ। আমাদের রাজ্য সরকারের যে পুলিশ, সেই পুলিশই তাদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্র সরকারের ব্যর্থতা, আমাদের রাজ্য সরকারের সফলতা। আরজিকরের তরুণ ডাক্তার খুনে এখনো অধরা বিচার। শুধু সোদপুর, পানিহাটি, ঘোলা নয়, বিচার না পাওয়ায় সরব অন্যান্য জেলার মানুষজনও। সাধারণ মানুষ রাজ্য পুলিশেও ভরসা করতে পারত। রাজ্য পুলিশ যথেষ্ট তারা তাদের নিজের মতো কাজ করে যাচ্ছে। তো আলটিমেটলি সিবিআই তদন্ত করে কি হলো? তারা কি ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলো? আর যে জয়নগরে কেসটা হয়েছে এবং ফারাক্কায় কেসটা হয়েছে, এ তো রাজ্য পুলিশই তো করেছে তদন্ত। আমাদের রাজ্য পুলিশ যথেষ্টভাবে খেটে কাজ করছে। তো এই ক্ষেত্রে তো আমার মনে হয় সিবিআই তদন্ত করার থেকে রাজ্য পুলিশ তদন্ত করা অনেক বেশি বেটার। পশ্চিমবঙ্গের বাসী রাজ্য পুলিশের উপরে ভরসা রাখে। রাজ্য পুলিশ আমাদের ভালো কাজও করে। রাজ্য পুলিশের উপরে যদি আস্থা রাখা হতো, তাহলে মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের একটা কিছু ব্যবস্থা বা আইনে তো কিছু একটা ব্যবস্থা করা যেত। অন্যদিকে সিবিআইতে এখনো চার্জশিট কিছু জমা করতে পারেও নি, আর সিবিআইয়ের পক্ষে এইটা করা সম্ভব বলে মনেও হচ্ছে না।